আমার সামনে যদি কেউ আপসেট হয়ে বসে থাকে বা কারো কেউ প্রবলেমে থাকে, আমি আমি যতটা পারি হেল্প করি। তো তোমার প্রবলেমটা তুমি বলতে পারো কি হয়েছে, আমি যথেষ্ট হেল্প করি। প্রবলেম শুনে থোড়ি না কিছু হবে। আর মানে বাড়ি যাবে না মানে কি, তুমি কি বাড়ি যাবে না সত্যি? তাহলে কোথায় যাবে এখন? যেখানে ভালো লাগে। আচ্ছা, এখন তো দিনকাল জানো তো কেমন, অতটা ভালো নয়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার টাইম যদি আপনার হাতে না থাকে, ঠিক আছে, তাহলে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও। আর যদি হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারো, নাহলে কিছু বুঝতে পারো না। তো চলো দেখতে থাকো। সো হে গাইস, কি চাপ নিচ্ছ না? আরে চাপ নিও না গাইস, চাপ নেবে মেয়ের বাপ, ঠিক আছে? তো গাইস, যেমনটা রোজ মেয়ের বাপ নেয়, আজকেও মেয়ের বাপ নেয়। আর আজকের কার বাপ নেয় দাও গাইস, ঠিক আছে? আর আজকের বিষয়টা হচ্ছে যে আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে, মানে হতে চলেছে, তোমরা ইন্ট্রো থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো মেয়েটা অনেকটা আপসেট হয়ে আছে, গিয়ে দেখি এখন কি কারণটা কি, ঠিক আছে? তো তোমার ভাই এসে এখন প্রবলেমটা সলভ করে যাবো, ঠিক আছে? তো গাইস চলো, দেখা হচ্ছে ভিডিওর মধ্যে গিয়ে। তো গাইস দেখতে পাচ্ছ মেয়েটা মনে হয় হয়তো কোনো টেনশনের মধ্যে আছে। তো গাইস চলো দেখি, মেয়েটার সঙ্গে গিয়ে কথা বলে দেখি আগে, ঠিক আছে? এক্সকিউজ মি, বলছি একটু এখানে বসবো? কেন? আরো তো জায়গা আছে। হ্যাঁ জায়গা আছে, কিন্তু আরও সব জায়গায় যেসব মেয়েরা বসে আছে না, তো তারা এরকমভাবে একটা আপসেট হয়ে বসে নেই না। অন্য জায়গায় গিয়ে বসুন, আমি একটু বসি না প্লিজ? না। মানে কিছু হয়েছে? আমি কি কোনোভাবে কোনো আপনার হেল্প করতে পারি? মানে কোনো কি প্রবলেম হয়েছে কি আমাকে বলুন, আমি হেল্প করতে পারি। প্লিজ, আপনার মনটা হালকা হবে, কিন্তু আমাকে মানে কাউকে শেয়ার করতে পারেন। আমি তো বলছি বসতে হবে না, আপনি অন্য জায়গায় গিয়ে বসুন না প্লিজ। আমি চাই তো আপনার মনটাকে, মানে আই মিন টেনশনে কেউ থাকলে আমার সহ্য হয় না। আমার সামনে যদি কেউ দেখি যে কোনো প্রবলেম আছে বা টেনশন আছে, আমি মানে কিছুটা যতটা পারি তাকে হেল্প করি। কিছু করতে হবে না। তাহলে এখানে বসি কমসে কম। ওকে, অন্য জায়গায় গিয়ে বসুন না, আরও তো সিট আছে, পিছনেও আছে। হ্যাঁ তো সিট আছে, বাট আমার এখানেই কেন মন চাইছে এখানেই বসতে বলছে। বসুন। ওকে, থ্যাংক ইউ। কী করে আপনি এখানে, মানে কী হয়েছে আপনার? আমার মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। মন খারাপ, বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে? তাহলে কিছু না, বসেছেন বসুন। আমি তো বসেছি, একটা কারণে এসেছি আমি এখানে। জানো আমি এখানে একটাই কারণে এসেছি। না তো আমি চলেই যাচ্ছিলাম, আমি দেখলাম যে তার আগে একটা কথা বলি তোমাকে, যে মুভি দেখো তো? হ্যাঁ দেখি। নিশ্চয়ই রানী মুখার্জিকেও চেনো, চেনো তো? হ্যাঁ, তো হয়তো তুমি ভাবতে পারো যে আমি পাম দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তেমন কিছু না, ঠিক আছে? তো তোমাকে পুরো সেম ওরকমই লাগে, রানী মুখার্জির মতো। ঠিক, এখন তোমাকে হাসতে হবে না, কাঁদতে হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে? আমি জাস্ট মানে তোমার প্রবলেমটা জানতে চাই। আমার কোনো প্রবলেম নেই। বাড়িতে কোনো সমস্যা হয়েছে বয়ফ্রেন্ডের জন্য? এত বকছেন কেন? চুপচাপ এই তো বসুন হাসছে, না। তো হাসছে, এবারে বলুন, এবারে শেষে বলুন না কিছু হয়নি। না প্লিজ একটু বলুন। আমি দেখো, সত্যি কথা হচ্ছে যে এখন তো এর আগে কেউ এসেছিলো আমার আগে তোমার কাছে এইভাবে? তো আসেনি তো? তো আসেনি, আমি জানি না এসছে কিনা, আর পরে আসবেও কিনা, ঠিক? আমার সামনে যদি কেউ আপসেট হয়ে বসে থাকে বা কারো কেউ প্রবলেমে থাকে, আমি আমি যতটা পারি হেল্প করি। তো তোমার প্রবলেমটা তুমি বলতে পারো কি হয়েছে, আমি যথেষ্ট হেল্প করি। প্রবলেম শুনে থোড়ি না কিছু হবে। আর দেখো একটা কথা আমি শুনেছি যে নিজের মনটাকে হালকা করতে গেলে নিজের ফিলিংসটাকে অন্য কাউকে শেয়ার করতে হয়। যখন কাউকে শেয়ার করবে তখন নিজের মনটা হালকা হয়। তো আশা করছি তোমার মনটা হালকা হবে, তুমি একটু শেয়ার করতে পারো। সাবাস। বাড়িতে একটু প্রবলেম আছে। বাড়িতে প্রবলেম? মানে কেমন প্রবলেম? যা হয় আর কি, প্রত্যেকটা ফ্যামিলিতেই মা বাবার মধ্যে অশান্তি। মা বাবার মধ্যে অশান্তি মানে ঠিক একটু একটু ভালো করে বলুন, না তো আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে বলুন। ওই আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের এগুলো হয়তো সেরকম কিছু না, বাট আমাদের অনেক বেশি এফেক্ট করে আমাদের ওপরে। মানে বিষয়টা ঠিক মানে বিষয়টা ঠিক কি হয়েছিল, মানে কি কারণে? তুমি কখন থেকে বসে আছো? সকাল থেকে। বাড়িতে যাওনি এখনো? নিশ্চয়ই কোনো বড় প্রবলেম হয়েছে।
বড় প্রত্যেক দিনই হয়, ফেস করতে করতে এখন আর বড় মনে হয় না, যখন আর একদম ভালো লাগে না তখনই চলে আসে। কিছুই না, ওই বাবা মায়ের মধ্যে একটু আর্গুমেন্ট চলে, একটু না মানে চলে অনেকটা বেশি। হ্যাঁ অনেকটাই বেশি। আই মিন মানে যে প্রবলেমটার কথা তুমি বলছো যে ফ্যামিলিতে বাবা মার মধ্যে হয়, এটা কি মানে অন্য মানে কারণটা কি কারণে হয়ে থাকে? মানে কি তোমার বাবা তো কি ড্রিঙ্ক করে? হ্যাঁ ওই আর কি ওরকমই। আর আমরা বড় হয়েছি এখন, আমাদেরও ভালো লাগে না এগুলো, তো এগুলোই চলতে থাকে। মাও আর কত সহ্য করবে, আর বাবাও এরকম করতেই থাকে, অনেক বোঝানো হয় বাট শোনে না। আমি আছে, আমার একটা ভাই আছে, তো ভাইও আস্তে আস্তে বড় হচ্ছে, আমরাও বড় হচ্ছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তো আমরা স্কুল পড়েছি, কলেজ যাই এখন, তো অনেক বুঝিয়েছি যে এরকমটা করো না, আর এটা ঠিক না। আর মানে ঝামেলাটা শুরু হতে হতে এমন হয়ে যায় যে লাস্ট এন্ড অফ দ্য মোমেন্ট সে ঘুরে ঘুরে আমাদের কাছে চলে আসে, যে মানে নিজেদের মধ্যে হচ্ছে কিছু একটা, তো কোথা থেকে চলে আসি আমি মাঝখানে, যে আমি যা বিষয়টা এখানে কথা বলি, দেখো ফ্যামিলিতে প্রবলেম হয়, সবারই ফ্যামিলিতে প্রবলেম হয়, কিন্তু এই যে প্রবলেমগুলো আমার মনে হয় এইগুলো প্রায় ফ্যামিলিতে হয়ে থাকে, যে ফ্যামিলিতে আমাদের হয়তো একটু বেশি হয়, হয়তো আমি ওই জন্য বললাম যে প্রায় ফ্যামিলিতে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তুমি সত্যি মানে থাকো কোথায়, তোমার বাড়ি কোথায় তোমার? গড়িয়া। আচ্ছা, তো কখন এসছো এখানে? আমি অনেক কলেজে গেছিলাম, তো কলেজে ভালো লাগছিল না, তো দেন কলেজ থেকে এখানে এসে। আচ্ছা, তো তাহলে মানে এখানে এসছো জাস্ট একটু মাইন্ড ফ্রেশ করার জন্য? মাইন্ড তো আর ফ্রেশ হয় না, ওই আর কি। বাড়ি যাবে না? ভালো লাগবে না, কি হবে গিয়ে, প্রত্যেক দিনই তো এইসব ঝেলতে হয়, তাহলে করতে হয়। মানে বাড়ি যাবে না মানে কি, তুমি কি বাড়ি যাবে না সত্যি? তাহলে কোথায় যাবে এখন? যেখানে ভালো লাগে। আচ্ছা, এখন তো দিনকাল জানো তো কেমন, অতটা ভালোও নয়, তো দেখ দেখো তুমি বাড়িতে যাবে না বলছো, তাহলে এখন যাবে কোথায়? ভালো লাগে না, এখানেই থাকবো। তারপর এখানে তো 7টা পর্যন্ত লাস্ট থাকতে পারবে, তারপরে কোথায় যাবে? জানি না, যেখানে খুশি। দেখো যেখানে খুশি বললে তো অনেক বড় ভুল হবে, কারণ এখন রাস্তাঘাটে মেয়েদের অতটা প্রাইভেসি লোক সেইভাবে দেখে না। ঠিক আছে, তো রাস্তাঘাটে বেরোলে হয়তো বিপদের মধ্যে, ঘরেই কোনো সিকিউরিটি নেই, সেখানে বাইরে। একটা জিনিস বলবো তোমাকে, আমি ছোট্ট করে মানে একটা কথা বলি। তুমি একটা মেয়ে, ঠিক আছে, তুমি যে এই বাড়ি থেকে ফ্যামিলির প্রবলেমের জন্য বাড়িতে বেরিয়ে চলে এসছো, ঠিক আছে, কিন্তু এটা করা ঠিক নয়। মানে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসছো, এটা ঠিক নয়। তুমি কত সহ্য, দেখো উপরওয়ালা মেয়েদেরকে ধৈর্য, ক্ষমতা সব কিছু দিয়েছে, এই যে সব ক্ষমতাটা মেয়েদের মধ্যেই দিয়েছে, সব গুণটা, যে মেয়েরা সব কিছু সহ্য করতে পারে। তা বাড়ি থেকে যে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছে, এগুলো ঠিক নয়। তুমি বাড়িতে ফিরে যাও, ঠিক আছে, তুমি বাড়িতে ফিরে যাও, আর এরকম ভুল ডিসিশান নিও না। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যে বাবা মা এই কারণগুলো, এইগুলো খুব খারাপ জিনিস, ঠিক আছে, যে ফ্যামিলিতে ঝামেলা এগুলো করা, মানে ঝগড়া সব ফ্যামিলিতে হয়, ঠিক আছে। এবারে যে কোনো জিনিস একটা লিমিট থাকে। এই যে ধরো আমি বা আমাদের দিয়েই বলছি, আমরা বড় হয়েছি, এবারে ধরো ফ্যামিলিতে আমাদের সামনে যদি রোজ প্রতিদিন একই জিনিস, সব মানে একই প্রবলেম হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়, বাবা মা যদি ঝগড়া করে আমাদের সামনে, আমরা তো বড় হয়েছি না, আমাদেরও তো একটা ইফেক্ট আসে। এবারে আমরা তো মানে যেহেতু আমরা নিজের কেরিয়ার দিকে ফোকাস করতে পারছি না, যতবারই ফোকাস করতে যাই এরকম প্রবলেম হলে আমাদের ডিমোটিভেট হয়ে যায় আমরা, ঠিক আছে, তাতে প্রবলেমটা ক্ষতিকার হচ্ছে, আমাদেরই হচ্ছে। ঠিক আছে, তো গাছ আজকের এই ভিডিওটা, হ্যাঁ তো গাছ আজকের এই ভিডিওটা কোনো প্র্যাঙ্ক ছিল না, ঠিক আছে, এটা জাস্ট তো মানে একটা ছোট্ট একটা কাহিনী, যেটা আর কি আমি আসার সময় আমার এই প্রবলেমটা একজনের সঙ্গে ফেস করেছি, ঠিক আছে। তো একটা ফ্রেন্ড ছিল, সে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে চলে এসছে, ঠিক আছে। তা ব্যাপারটা কী হয়েছিল, তার বাবা মদ খায়, ঠিক আছে, তো মদ খাওয়ার পরে মায়ের সাথে ঝগড়া করে, সব সময় সে সহ্য করতে পারছে না, ঠিক আছে, লাস্ট পর্যন্ত বাড়িতে বেরিয়ে চলে এসছে। আর একটা মেয়ে হয়ে বাড়িতে বেরিয়ে চলে আসে মানে ব্যাপারটা বুঝতে পারছো তো। এটা আমার একটা ফ্রেন্ড হয়, জাস্ট আমি ওকে বললাম যে অ্যাক্টিংটা কর, ঠিক আছে, এটা কোনো প্র্যাঙ্ক ছিল না। তো বিষয়টা হচ্ছে যে এই যে সিনগুলো,
এই যে মোমেন্টগুলো একটু মানে ভেবে চিন্তে করা উচিত। যে কোনো জিনিস একটু লিমিটে থাকা। কারণ দেখো আমরা একটা কথা বলি যে আমরা এই আমাদের বয়সটা এখন হয়েছে যতটা, আমরা আমাদের ক্যারিয়ারের দিকে ফোকাস করি, ঠিক আছে, যে কী করে আমাদের ক্যারিয়ারটাকে তৈরি করব। এবারে আমি কন্টিনিউ যদি একটা আমার ফোকাস করি কোনো একটা ক্যারিয়ারের দিকে, কোনো কাজের দিকে ফোকাস করি, তার মাঝখানে যদি রোজ একই রকম প্রবলেম যদি ফেস করতে হয়, তাহলে আমি কি আর সেই ক্যারিয়ার দিকে ফোকাস করতে পারবো? আমি তো ডিমোটিভেট হয়ে যাব না। তো এইটা আমি তো তোমাদেরকে বোঝাতে চাই, যারা আপনারা ফ্যামিলিতে যারা মেম্বার্স আছো, বাবা মা, আমি আপনাদেরকেই বলছি, ঠিক আছে। তো যে কোনো জিনিস করবেন একটু ভেবেচিন্তে করবেন, যে এমন কিছু না করবেন যাতে আমাদের উপরে, ছেলে মেয়েদের উপরে কোনো ইফেক্ট আসে, তারা ডিমোটিভেট না হয়, ঠিক আছে। তাদেরও একটা মানে ক্যারিয়ার আছে, তারাও তারা ক্যারিয়ারের পিছনে ছুটছে, স্ট্রাগল করছে, তার মধ্যে যদি এইগুলো প্রবলেম হয়, সবাই সহ্য করতে পারে না, ঠিক আছে। তো ওই জন্য বলছি যা করবে একটু ভেবেচিন্তে করো, ঠিক আছে। আর গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করছি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে, যাতে আর ফ্যামিলি প্রবলেম এগুলো মিডল ক্লাস ফ্যামিলিতে বেশিরভাগই হয়, ঠিক আছে। তো আর 5টা মানুষ যেন বুঝতে পারে, ফিল করতে পারে, আর তোমার মতো আমার মতো আরও অনেক ছেলে মেয়ে হয়তো এই জিনিসগুলো আর হবে না, তাদের সাথে ঘটবে না। তোমরা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, যাতে সেই সব বাবা মাদের কাছে ছড়িয়ে যায় ভিডিওটা, ঠিক আছে। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর ভাইয়ের চ্যানেলে যা করা লাগে সব করে দিও কিন্তু, ঠিক আছে। চলো গাইস।